বড় ভাই, আপনার অবস্থা কেমন এখন? ব্রাদার্স, ভালো না। আমার তো শরীরটা বেশ খারাপ, তাও মিট করতে আলাম তোর সাথে। আপনি এখনই তো করতে পারতেন। আমি আপনার বাড়ি যেয়ে মিট করে আসতাম, তার সাথে কিছু ফলমূলও নিয়ে যেতাম, তাহলে আপনার ভালো হতো। আপনার খামাখা আসার কি দরকার ছিল? আমাকে করলেই আমি চলে যেতাম। তবে ছোট ভাই, তুমি এত কষ্ট করবা কেন? আমি বড় ভাই হয়ে তোমার ছোট ভাইয়ের কষ্ট দেখতে পারবো না, সেজন্য আমি নিজে চলে এলাম, ঠান্ডা সর্দি থাকা সত্ত্বেও। যাক, যাক, বাদ দেন এইসব কথা থাক। আপনি আমার সাথে কিছু কথা কয়ে তাড়াতাড়ি বাড়ি যেয়ে লম্বা একটা নাকে সর্ষের তেল নিয়ে ঘুমাইতে পারবেন, আর একটা নাপা এক্সট্রা খেয়ে নেবেন, সব সেরে যাবে। একদম জ্বর মর সব উড়ে পালাবে। ঠিক আছে, বল তুই কি বলবি? এখন ব্যবসা বাণিজ্য কি রকম হচ্ছে? এখন ব্যবসা বাণিজ্য কিভাবে চলতেছে? একটা ভালো না রে। মনে হচ্ছে আমার এই ব্যবসা বাণিজ্য আর থাকবে না। বড় বিজনেস দাঁড় করিয়েছিলাম এক সময়, এই বড় বিজনেস আর থাকবে না রে। কি কব তোর এই দুঃখের কথা? আপনি আমাদের বড় করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, নিজের খাবারটা আমাদেরকে খেয়েছেন। আমি এখন বড় পুলিশ অফিসার হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আপনার জন্য। দরকার হলে আমার কাছ থেকে যাবেন। আমি আপনার ছোট ভাই, আমার এত বড় করেছেন, আমাকে আমার কাছ থেকে যাবেন, আমিই দেব। তুই এত বড় কথা বলি, আমার মনটা খুব জুড়িয়ে গেল। মন জোড়ালেই তো হবে না, চাইতে হবে। না চাইলে কিভাবে আপনার ব্যবসা উন্নতি হবে? ব্যবসা না করলে আপনার ছেলেপেলেরই চালাবেন কি? আপনার তো সব সংসার আছে, সেই জন্য আপনাকে কাজ চালিয়েই যেতে হবে। না ছাড়া আপনার শরীর যদি না ভালো থাকে, তাহলে আপনার ডাক্তার দেখাতে পারেন। আমার একটা পরিচিত ডাক্তার আছে, সেই ডাক্তারের কাছে নিয়ে যেতাম যদি কইতেন। এখন যে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি, ডাক্তার দেখানোর মতো সামর্থ্য আমার নেই। আর এখন আমার খাওয়া দাওয়ারই টাকা আছে, নিম্নতম খাওয়া দাওয়ারই টাকা আছে, যা দিয়ে মোটামুটি চলে যাবে বেশ কয়েক মাস। এই কয়টা টাকা দিয়ে যদি ব্যবসার কাজে লাগানো যেত তাহলে ভালো হতো, কিন্তু খাওয়া না দিলে তো বাঁচবে না, সেই জন্য আমাকে দেখতেই হবে। ঠিক আছে বড় ভাই, যখন দরকার হবে তখন আমাকে প্রয়োজনে ফোন করবেন, আমি আপনার কাছে দৌড়িয়ে চলে আসব। খোদা হাফেজ। খোদা হাফেজ।